ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো ঘুম থেকে উঠে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছিলো, সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো আগের দিন রাত্রিবেলা ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য ঘরে বেশি ধুলো হয়নি। তো ঝড়ের কারণে বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ বারান্দা থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো বেরোচ্ছে। বা ঘরটা ঝাড় দেওয়া ছিল, কিন্তু বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি। তো এটা আমার আর জায়ের জয়েন্ট বারান্দা, ওই জন্য বারান্দাটা প্রচণ্ড বড়। আর ওই জন্য মানে আমাদের চলাচল করতে খুবই সুবিধা হয়। আর আমাদের ক্লাবের গেট থেকে ফেলা যায় না বলে ওখানে একটা এক্সট্রা গেট করা রয়েছে, ওখান থেকে আমরা ময়লাগুলো ফেলে দিই। তো ওখানে গেট দেওয়া থাকে, গেটটা খুলে ওখান থেকে ময়লাগুলো ফেলে দিলাম। তোমাদের বারান্দাটা প্রচণ্ড বড়, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু নিরামিষই, সেই জন্য গ্যাসটা ভালোভাবে সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যেদিন যেদিন আমি নিরামিষই খাই, গ্যাসটা আমি পরিষ্কার করি, এতে গ্যাসটা দেখতেও ভালো লাগে আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। কারণ মাংস টাংস মাছ টাছ রান্না করলে সেগুলো তেল চিটেগুলো ভালোভাবে উঠে যায় সাবান দিয়ে পরিষ্কার করলে। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা স্কচব্রাইট দিয়ে ভালোভাবে গ্যাসটা ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এখানে একটা ভিজে ন্যাকড়া দিয়ে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে গ্যাসটা দেখতে খুব সুন্দর লাগে। আর তোমার তেলগুলো যা থাকে সবে উঠে যায়। তো দেখতে পাচ্ছ গ্যাসটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই সাইডগুলো ভালো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গ্যাসের বার্নারগুলো আমি এখন লাগিয়ে নিয়েছি। আমি আগে রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম, গ্যাসের বার্নারগুলোও মেজে রেখেছিলাম, এখন সেগুলো আমি একটু লাগিয়ে দিলাম। তো দেখো গ্যাস টেসগুলো মুছে চলে এসে চা করতে। আর এখানে অনেকটাই জল নিয়েছিলাম, কারণ ছেলে কমপ্লেন খাবে, আমি চা খাবো, বরমশাই চা খাবে, সেই জন্য একসঙ্গে সব জল নিয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে আগে রাত্রেবেলা বাসন মেজেছিলাম, সে বাসনগুলো এখন উপর করে রেখে দিয়েছি। আর আমি সোমবার করে আমার বেশি বাসন হয়। আর এই যে হচ্ছে জলের বালটা এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, আমার চা, বরের চা আর ছেলের কমপ্লেন। আমি একটু চায়ে বাতাসা দিয়ে খাই, কারণ মিষ্টি ছাড়া চা আমি একদমই খেতে পারি না, সেই জন্য চা একটু মিষ্টি দিয়েছিলাম। দেখো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে শরীরটা একটু খারাপ আমার, মানে গাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, যন্ত্রণা করছে প্রচণ্ড। মানে আমার এই 7-8 দিন ধরে এইগুলো হচ্ছে। ডাক্তার দেখাতে যাবো, আজকের কথা আছে, এখন দেখা যাক কী হয়, কারণ দাদাভাইয়ের সময় হচ্ছে না ডাক্তারখানায় নিয়ে যাওয়ার। তবে আজকে যাওয়ার কথা আছে। সেভাবে কোনো কাজ করতে পারছি না, তবুও সংসারের কাজ তো করতেই হবে, কে করবে। ফোনটা রেখে দে। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, দেখলে তোমার ঘর দরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর বাসন কালকে রাত্রেবেলা মেজে রেখেছিলাম, আর কিছু বাসন ছিল সেটা সকালবেলা মাজলাম, গ্যাস টেবিলগুলো মুছলাম, চা করলাম, এখন বিছানাগুলো তুলবো। তো আজকে আমাদের এখানে অষ্টম প্রহর আছে, তো ভদ্রগুলো ভালো পরিষ্কার করার ইচ্ছা আছে। এখন শরীর যদি পারে তাহলে হবে, শরীর যদি না পারে তাহলে হবে না। আমি মানে সেভাবে বসতে পারছি না, শুতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। মানে এইসব এই দেখো, এই যে সাইডগুলো প্রচণ্ড ব্যথা করছে, যন্ত্রণা করছে, ফিট লাগছে, অনেক রকম সমস্যা হচ্ছে। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না। এখন গ্যাসের জন্য হচ্ছে কী আমি গ্যাসের ওষুধ প্রতিদিনই কন্টিনিউ খাই, সকালবেলা করে একটা করে খালি পেটে। তো তবুও দেখি কী হচ্ছে। তো এখন দেখা যাক, ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তার কী বলে না বলে। তো এখন বিছানাগুলো তুলবো, সংসারের অনেক কাজ বাকি আছে, রান্নাবান্না। আজকে নিরামিষ রান্না, 10টার পর আমাদের এখানে যেহেতু, সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে আজকের। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল যা নতুন হচ্ছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো কাজবাজগুলো আবার শুরু করি, আর দেখাচ্ছি। তো দেখো বিছানা তোলা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে নতুন বিছানা চাদর পাতলাম, আগের বিছানা চাদরটা অনেক দিন হয়ে গিয়েছে, সেই জন্য বিছানা চাদরটা তুলে দিয়েছি। আর এখানে বালিশগুলোতেও নতুন কভার পরিয়েছি, আর এই পাট বালিশটাতে নতুন কভার পরিয়েছি। আর বালিশের অরটা এতটাই বড় যে অনেকটা বেরিয়ে রয়েছে, সেই জন্য এটা ভালোভাবে বেঁধে দিলাম। আর এভাবে বেঁধে দিলে বালিশটা বেশ টাইট লাগে। তো এই দেখো বিছানাগুলো ভালোভাবে তোলা হয়ে গেল। এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন একটু আমি আলু ভাজা করছি, সকালের ভাত টাত হয়ে গেছে। আর এখানে একটু আলু ভাজা করছি, ছেলে সকালবেলা এই যে গরম ভাত দিয়ে খাবে। আর এখান থেকে একটু যার কাছ থেকে একটু তরকারি নিয়েছিলাম, সেটা আমি খেয়েছি। আর আমি পান্তা খাবো, এই দেখো পান্তাটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, পান্তাটা না খেলে পান্তাটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আলু ভাজলাম। ছেলে একবার খেয়ে নেবে, আমি একেবারে খেয়ে নেবো। খাইনি কাচতে যাবো, দেখতে পাচ্ছি এখানে 1 বালতি, এখানে 1 গামলা কাইটে ভিজানো আছে, আর ওপরে শাড়িটা ধরিনি,
সেই জন্য। আর এতটা কাচবো আজকে ছেলেকে খাইয়ে নিয়ে, দেখতে পাচ্ছ কতটা কাঁচা। ভাত নিয়ে চলে এসছি, আলু ভাজা আর গরম গরম ভাত। আর ওই দেখো শুদ্ধ বদমাইশি করছে, তো চলো ওকে খাইয়ে নিয়ে এসে পরে দেখা হচ্ছে। পান্তা নিয়ে চলে এসছি, এখানে একটু সর্ষের তেল দিয়েছি, অল্প কটা রয়েছে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি। আর এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি এখানে কি আছে। এখানে আছে ঝাল ঝাল চানাচুর, এই দেখো দেখতে পাচ্ছ, চানাচুর দিয়ে পান্তা খেতে না সেই লেভেলে লাগে। না দেখো, তো চলো খাওয়াটা শেষ করি। তো দেখো সকালে টিফিন খাওয়ার পর্ব শেষ, এখন চলে এসি সকালবেলা সবজি কাটতে। তো মনে করলাম কাজটা একটু এগিয়ে রেখে যাই কাজতে যাওয়ার আগে, সেই জন্য সবজিগুলো নিয়ে বসে পড়েছি। আর এখন আমি কাটছি উচ্ছে। তো আজকের উচ্ছে ভাজা হবে, পটল একটা তরকারি হবে, আর ফুলকপির তরকারি হবে। তো উচ্ছেটা যখন আমি কাটি তখন উচ্ছে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি বার করে দিই। এটা সাধারণত বার করে খাওয়াই ভালো আমার পক্ষে, যেটা মনে হয়, কারণ গালে পড়লে বড্ড বিরক্তিকর লাগে। সেই জন্য আমি উচ্ছে দানাগুলো ফেলে দিয়ে কাটি। আর এখানে আমি কেটে নিয়েছি ফুলকপিটা, তো ফুলকপিটা একদম কচি। আর এখানে চলে এসেছি উচ্ছেটা ভাজতে, উচ্ছেটা ভেজে রেখে যাচ্ছি। আর এই যে ফুলকপি আলু কেটে রেখেছি, কেটে ভিজিয়ে রেখেছি, পটল আলুটাও কেটে ভিজিয়ে রেখেছি। তো কাজটা যাওয়ার আগে কাজটা একটু গুছিয়ে রেখে গেলে আমার তাড়াতাড়ি এসে রান্না করতে সুবিধা হবে। তো সেই জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম। আর এখানে চলে এসেছি ঘরটা মুছতে। তো আমি চান করার আগেই ঘরটা মুছে, চান করার পরে ঘরটা মোছা হয় না। আর আমি প্রতিদিন ঘর তো সত্যি কথা বলতে মুছতে পারি না। আমার কিছু কিছু দিন কাজ কম থাকে, সেদিন আমি ঘর মুছি। যেদিন কাজের চাপ খুব থাকে সেই দিন আমার পক্ষে ঘর মোছা হয়ে ওঠে না। তো আজকের একটু কাজ কম আছে, সেই জন্য আজকে ঘরটাগুলো মুছছি। আর আমার ঘর মুছতে গেলে না প্রচণ্ড পেন হয় কোমরে, সেই জন্য প্রতিদিন ঘরটা মুছতে পারি না। তো সেই জন্য দেখছি লাঠি সিস্টেম করলে আমার মাথায় প্রচণ্ড লাগে। আর দেখো বারান্দাটা এখন মুছে নিয়েছি। তো চলো ঘরটাগুলো মুছে নিই। তো ফ্রেন্ডস, ঘর দোর সব মোছা হয়ে গেছে, এখন আমি যাবো কাজতে। আর রান্না বান্না উচ্চটা ভেজে রেখেছি, আর সবজি টবজিগুলো কেটে রেখেছি, সে রান্না করবো। আজকে অনেকটা লেট হয়ে গেল, আমাকে আগে বললাম শরীরটা খারাপ, একটু শুয়েছিলাম, এখন কাজতে যাবো। তো চলো কেটে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কাচার পরে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো রান্নাঘরে আসতে। আর এসে পর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাটনা করা হয়ে গিয়েছে। আর ওখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার এখানে ভাতটাও হয়ে গেছে। এই ভাতটা হতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য খুবই সুবিধা। তো এসে পর টপ করে আমি ভাতটা করে নিয়েছি। আর এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ বড়মশাই এসে খাবে, শ্বশুরমশাই খাবে। তো এদিকে দুদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি। একদিকে পটল ভাজা হচ্ছে, আর একদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নেবো, সেই জন্য একদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পটল ভাজাটা হয়ে গিয়েছে, সেই জন্য পটলটা আমি একটা পাত্রে তুলে নিলাম। তো কড়াটা তাড়াতাড়ি করে ভালো করে গরম করা হয়নি, সেই জন্য একদম কড়াটা পুরোপুরি গিয়েছে। আর এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন, সয়াবিনটা আমি সিদ্ধ করে নেবো তার জন্য। তো সয়াবিনটা সিদ্ধ করে নিলে সয়াবিনটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো কড়াইতে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কারণ আমার এখনও জোগাড় হয়নি, সেই জন্য আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তো দেখো রান্নাবান্না আমার এখানে প্রায় শেষের দিকে, অনেকটা তাড়াহুড়ো করে রান্না করেছি, যার কারণে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এখানে দেখো চলে এসে দুবেলা খেতে। আর এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এখানে আমার সবাই মিলে লাঞ্চ করছি, ছেলে ওখানে ফোন দেখছি, ছেলেকে এখন খাওয়াবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, বেশি আর বড় করছি না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে।